মিষ্টিদি কালিদি নাকি নন্দিনীদি, কে সেরা, কার রান্না সব থেকে বেশি এগিয়ে? তো আজকের আমার আলোচনার টপিক হচ্ছে মিষ্টিদি কালিদি এবং এদিকে থাকছে নন্দিনীদি। তো দুজনের রান্না বান্না সব কিছু ওভারঅল ব্যবহার সব কিছুই আজকে আমি আলোচনা করব আজকে আমার ভিডিওতে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমার ভালো আছে, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে। কিন্তু নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক স্বাগত নিয়ে আজকে আমার কিছু মনে করে তোমাদের শেয়ার করবো। তো আমি বেশ কিছুদিন আগে গেছিলাম নন্দিনীদির হোটেলে, তো সেখানকার ব্যবহার কি, আর তারপরে প্রায় 15 দিন মতন পরে আমি গেছিলাম মিষ্টিদি এবং কালিদির হোটেলে। তো দুজনের হোটেলের রান্না কেমন ছিল বা দুজনের ব্যবহার কেমন, সবটাই আজকে আমি আমার এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো চলো প্রথমে আমি বলি মানে নন্দিনীদির কথা। নন্দিনীদির ভিডিও প্রচুর প্রচুর দেখেছি আমি ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে দেখেছি। তো যখন থেকে মানে ভাইরাল হবে হবে তখন থেকে কিন্তু আমি নন্দিনীদির ভিডিও দেখা আমি স্টার্ট করেছি। তো ওভারঅল নন্দিনীদির গেট আপ, নন্দিনীদির কথাবার্তা, নন্দিনীদির ব্যবহার সবটাই কিন্তু অসাধারণ। মানে নন্দিনীদির যে হাসি মুখটা, যে আন্তরিকতা। তো নন্দিনীদির হোটেলের খাবার এবং নন্দিনীদির ব্যবহার সবটাই আজকে আমি আলোচনা করব। তো আমি গেছিলাম, যখন আমি যাই নন্দিনীদির হোটেলে, যখন যাই তখন খাবার অনেকটাই পরিমাণে শেষ হয়ে গেছিলো। তো যেটুকুনি ছিল খাবার সেটুকুনি এত সুন্দরভাবে হাসি মুখে আমাদেরকে পরিবেশন করানো হয়েছিল। তো সবটা দেখে কিন্তু আমি জাস্ট প্রেমে পড়ে গেছি নন্দিনীদির ব্যবহার নিয়ে কোনো কথা হবে না। নন্দিনীদির যে হাসি মুখটা, নন্দিনীদির যে মানে কাস্টমারদের যেভাবে হ্যান্ডেল করছে, যেভাবে আদর আপ্যায়ন করছে, এটা সত্যি না বলে আমি পারবো না যে নন্দিনীদি এদিক থেকে 100-তে পুরো 100। মানে কি সুন্দর করে কি সুন্দর করে কাস্টমারদের হ্যান্ডেল করছে, কি সুন্দর করে ব্যবহার। কেউ একটা কাঁচা লঙ্কা চাইছে, কেউ একটা কাঁচা পেঁয়াজ চাইছে, সে যে হাসি মুখে যে কাঁচা পেঁয়াজটা এনে যে দিচ্ছে, সত্যি এটা দেখে সত্যি কথা আমি মানে একদম ফিদা হয়ে গেছি নন্দিনীর প্রতি। তো যেহেতু আমাদের খাবারটা একটু কম পড়েছিল, তাই জন্য আমাদের সঙ্গে সঙ্গে বেগুন ছিল, বেগুন ভাজা করে দিয়েছিল এবং ডাল নিয়েছিলাম এবং চিকেন মাটন দুটোই অল্প অল্প ছিল, তো দুটোই আমি নিয়েছিলাম। তো এবারে রান্নার কথায় আসি। পাঁচমিশালি সবজিটাও অল্প একটু ছিল, তবে সেটা শেষের পথে ছিল। তো যাই হোক, আমি এবারে রান্নার প্রসঙ্গে আসি। যে ডালটা দেওয়া হয়, ডালটা কিন্তু মুগের ডাল। হ্যাঁ, ডালটা মুগের ডাল, কিন্তু ডালের থিকনেসটা কিন্তু অনেকটাই পাতলা, বেশি ঘন ঘন কিন্তু না। যেহেতু আমরা জানি বিভিন্ন রকমের স্পাইস হোটেলগুলোতে ডাল এত ঠিক বা মানে এত ঘনভাবে দেয় না, যথেষ্ট পরিমাণে একটু পাতলা পাতলা করেই ডালটা করানো হয়। যেহেতু এতগুলো কাস্টমারকে হ্যান্ডেল করা হয়, তো সেখানে ঘন ঘন মুগের ডাল কোথাও পাওয়া যায় না। এ ব্যাপারে ঠিক আছে। তো বেগুন ভাজার ব্যাপারে আর কি বলবো, বেগুন ভাজা নর্মালি যেমন বেগুন ভাজা হয় লম্বা লম্বা করে, ওই রকম বেগুন ভাজা ছিল। আর পাঁচমিশালি সবজির তরকারিটা যেহেতু শেষের দিকে ছিল, তাই অনেকটা ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। তো লাস্টের দিকে তরকারি তো এতটা টেস্ট বুঝতে পারিনি। আর যেটা ছিল চিকেন, হ্যাঁ চিকেনটা ছিল। তো চিকেনের পিসগুলো মোটামুটি বড় ছিল, কিন্তু চিকেনের যে মানে চিকেনের মধ্যে না একটু ছিবড়ে ছিবড়ে ভাবটা বেশি ছিল এবং আমার মনে হয় চিকেনটা একটু সেদ্ধ কম হয়েছিল। তো চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি। আর তরকারিগুলো প্রচণ্ড ঝাল ছিল। তো চিকেনটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু চিকেনের পিসগুলো যথেষ্ট বড় ছিল। আমার মনে হয় চিকেনটা আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। খুব খারাপ বলবো না, একটু ভালো হতো। আর যারা ঝাল খান তাদের জন্য কিন্তু নন্দিনীদির খাবার খুবই ভালো লাগবে, কারণ নন্দিনীদি খুব ঝাল দিয়ে রান্নাটা করেন। তো আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি, যেহেতু আমার ভালোই লেগেছে, অতিরিক্ত ঝালও লাগেনি। মোটামুটি ঠিকঠাক, আমি এরকম নর্মালি এরকমই ঝাল খাই, অতিরিক্ত আঝালা খাবার আমি খাই না। তো যাই হোক, চিকেনের ব্যাপারে চিকেনটা একটু সেদ্ধটা একটু কুকিংটা একটু, যেহেতু নন্দিনীদি তো নিজে রান্না করেন না, তো নন্দিনীদি কাউকে দিয়ে রান্না করায়। তো আমার মনে হয় কুকিংয়ের একটু প্রবলেম ছিল, যার জন্য মাংসটা একটু শক্ত লেগেছে, মানে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়তে হচ্ছিলো। আর মাটনটা বলবো, মাটনটা পিস মোটামুটি ঠিকঠাকই ছিল। আর মাটনটা প্রচণ্ড পরিমাণে স্পাইসি ছিল আর প্রচণ্ড পরিমাণে তেল ছিল। রান্না খুব একটা যে খারাপ হয়েছে তা না, রান্না আমার মোটামুটি, আমি যদি বলি রান্না মোটামুটি ভালোই ছিল, স্পাইসি ছিল, কিন্তু আরেকটু তেল কম দিলে ভালো হতো। মাটনের পিসগুলো যথেষ্ট ভালো ছিল। তো এই গেল নন্দিনীদির খাবার। আর আদর আপ্যায়ন যথেষ্ট ভালো, আপনারা যেতে পারেন এবং খুব ভালো আপ্যায়ন। তো এদিকে আসি মিষ্টিদি কালিদির হোটেলে। মিষ্টিদির কালিদির হোটেল তো আমরা সবাই জানি চাঁদপাড়ার একটা একদম গায়ে, মানে স্টেশন মানে রেল লাইনের গায়ে একদম চাঁদপাড়ার যে দোকান পাইস হোটেল, তো ওখানে আমি গেছিলাম।
তো মিষ্টিদি কালিদির হোটেল বলছি, মিষ্টিদি কালিদির ব্যবহার নর্মালি মোটামুটি ঠিকঠাক লেগেছে, তবে নন্দিনীদির মতো অত ভালো কিন্তু লাগেনি। তো যাই হোক, ঠিকঠাক লেগেছে। আর খাবার দাবার কিন্তু অসাধারণ, মানে এটা না বলে আমি সত্যি পারছি না। নিজেরা ওই রকম কাঠের জালে ওইভাবে পরিশ্রম করে কষিয়ে মাংসটা রান্না হয়, যে জন্য টেস্টটা আমার মনে হয় ওদের খাবারের, মানে নন্দিনীর খাবারের থেকে দ্বিগুণ। দেখো, একটা স্টোভে রান্না বা একটা গ্যাসে রান্না আর একটা কাঠের চুলায় রান্না, দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক থাকে। রান্না যথেষ্ট পরিমাণে ভালো হয় কাঠের জালে, এটা আমরা সবাই জানি। নন্দিনীদির রান্না যদি কাঠের জালে হতো, এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়তো। যেহেতু গ্যাসে আমরা এত ভালো টেস্ট কিন্তু পাই না, যেহেতু কাঠের জালে উনুনে করে রান্নাটা করা হয়, ওইভাবে কষিয়ে সুন্দর করে রান্নাটা করা হয়, তো রান্না বেশ ভালো বলা যেতে পারে। বড়াটাও ভালো ছিল, চিকেন মাটন সবই ভালো ছিল, মাছও ভালো ছিল। কিন্তু মিষ্টিদি কালিদির হোটেলের একটা প্রবলেম হচ্ছে ডিমের ঝোলের মধ্যে মাছের ঝোলের মধ্যে ডিমের ঝোল, ডিম মাছ একসাথে গুলিয়ে একেবারে জগা খিচুড়ি অবস্থা। মানে ডিমের ঝোলে যেটা আলাদা টেস্ট সেটা কখনো পাইনি, আর মাছের ঝোলে যে আলাদা একটা টেস্ট সেটাও কিন্তু পাইনি। তবে রান্না কিন্তু অসাধারণ, সত্যি কথা বলবো, রান্না খুবই ভালো। পাঁচমিশালি সবজির তরকারিটা দারুণ ছিল, চিকেনের ঝোলটাও দারুণ ছিল, মাটনও দারুণ ছিল, এবং সবাই কিন্তু ওদের রান্না খেতে পারবে। মানে ওদের রান্না বেশি তেল না আর বেশি ঝালও না, খুব স্পাইসি না রান্না। ডালটা আমার একদমই ভালো লাগেনি। ডালটা যখনই আমি মানে ক্যামেরাতে যখনই আমি দেখি, মানে ভিডিওতে ডাল রান্নাটা আমি দেখেছি, উর্মিলা যখন ডাল রান্না করে সেটা আমার দেখে ভালো লাগে না। প্রচুর পরিমাণে হলুদ দেওয়া থাকে রান্নার ডালের মধ্যে, যে কারণের জন্য ডালটা আমার একদমই ভালো লাগেনি। কিন্তু আদারওয়াইজ তরকারি কিন্তু দারুণ ছিল, চিকেন মাটন সব কিছু খুব সুন্দর ছিল, রান্না এ ক্লাস, এটা আমি বলতে পারি, রান্না একদম এ ক্লাস। তো এটাই ছিল আমার দুজনের মধ্যে কম্পেয়ার করলাম, জাস্ট দুজনে কিন্তু দুজনের দিক থেকে কিন্তু সেরা, কেউ খারাপ আমি এখানে বলবো না। নন্দিনীর মতো, যেহেতু নন্দিনী নিজে রান্না করে না, অন্যজনকে দিয়ে রান্না করে, একটু সেদ্ধের প্রবলেম হতেই পারে। আর যেহেতু গ্যাসে রান্না করে, সবথেকে বড় কথা হচ্ছে গ্যাসে রান্না আর কাঠের চুলায় রান্না, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকে। যারা রান্না করো তারা আশা করি বুঝতে পারবে। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। তো দুজনের তরফ থেকে ব্যবহার খুব ভালো পেয়েছি, বিশেষ করে নন্দিনীর ব্যবহার, হাসি মুখ এখনও আমার মনে গেঁথে থাকবে। তো আবারও যাব, যদি কলকাতার ওইদিকে যাই তাহলে আবারও সুযোগ পেলে নন্দিনীদির হোটেলে ঢুকবো। নন্দিনীদির ব্যবহার খুবই ভালো লেগেছে। আর কালিদি মিষ্টিদির এদিকে তো যাওয়া হয় না সচরাচর, তো যদি যাই আবারও যাব। তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেক লোকের গ্যাদারিং ছিল, অনেক ব্লগাররা সব ভিডিও করছিল, যার জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি। আর আমি এতটা রাস্তা জার্নি করে গেছি, আমার শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য ভিডিও করে তোমাদের দেখানো হয়নি। পরের বারে গেলে তোমাদের কিন্তু ভিডিও করে সবটা পরিষ্কার করে দেখাবো। তো চলো, আজকের মতন টাটা। কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই না, বাই।